পরীক্ষা করাতে পারবেন। আপনি যদি আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য সম্মিলিত পরীক্ষা করাতে চান, অর্থাৎ সিবিসি, র্যান্ডম ব্লাড সুগার, কোলেস্টেরল এবং ইউপিএসএ আমার মুখে তো আমাদের প্রতি আপনাদের ভরসা ও বিশ্বাসকে সম্মান শম্পা মেডিকেলে রক্ত পরীক্ষা ও চিকিৎসা করার সুব্যবস্থা আছে। শম্পা মেডিকেলের পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ জানাই। আগামী 8ই সেপ্টেম্বর বৃহস্পতিবার শম্পা মেডিকেলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা ঠাকুর। এই দেখো বিশ্বকর্মা ঠাকুর, দেখেছ সুন্দর সাজিয়েছে। ডাক্তার অমিতা সরকার, ডাক্তার প্রসন্ন কুমার ঘোষ, বিশ্বকর্মা ঠাকুর। এই দেখো বিশ্বকর্মা ঠাকুর, দেখেছ সুন্দর সাজিয়েছে। আমি তো ঠাকুর দেখতে দেখতে পুরো হাবড়া চলে গিয়েছিলাম। এটা দেখো হাবড়ার পুজো, খুব ভালো। দেখো ওই দেখো হাবড়া স্টেশন, এটা হাবড়া অ্যাথলেটিক ক্লাবের পুজো। খুব মানে সব পুজোই হয় এখানে, দুর্গা পুজো, কালী পুজো, গণেশ পুজো, জগদ্ধাত্রী পুজো। আর এবং আমি আসি এখানে, আমার ভীষণ ভালো লাগে। তো এখানে ছবি তুলেছে। ওই দেখো আমাদের হাবড়া স্টেশন, ওই যে রিক্রিয়েশন ক্লাব, অ্যাথলেট ক্লাব বলছি, রিক্রিয়েশন ক্লাব। যাই হোক, এখান দাঁড়িয়ে ছবি তুলেছে, ছবি তুলেও দিয়েছে। আর দেখো এখানে ঘুরি দিয়েছে। তো অনেক মানে ইসে করে এখানে এসেছি, মানে খুব ভিড় ছিল। খুব খোলামেলা জায়গা, তো এই জায়গাটাও খুব ভালো লাগে দেখবে। এখানে অনেক ফুলের গাছ টাছ লাগিয়ে মানে খুব সুন্দর করে। আর জগদ্ধাত্রী পুজো তো খুব বড় করেই করে। আর এটা বাবা কার ব্যাগ রে ভাই, তারপরে আমার মতো ব্যাগ, আমি এবার নিয়ে চলে না যাই। তারপরে আমার মতো ব্যাগ নিয়ে অনেকে বেরোয়। তারপরে আর যা হাওয়া দিচ্ছিল, ওই যে পেডেস্টাল ফ্যান, তো আমার খুব সুবিধা হয়েছিল এবং খুব ভালো লেগেছে ঠাকুর দেখতে। দেখো আমি দাঁড়িয়ে পড়েছি, আবার ছবি তুলে দিয়েছে, আর খুব ভালো লেগেছে। আর হাবড়া স্টেশন বুঝতেই পারছো, ওখান থেকে আমার আসা যাওয়ারও সুবিধা হয়। দেখো আমি আস্তে আস্তে মরে যাচ্ছি। আর এটা হচ্ছে হাবড়া মানে যশোর রোডের ওপরের পুজো। আর এটা হচ্ছে ইসে হাবড়া যে অটো ভেহিকেলের যে ইউনিয়নটা, সেখানের পুজো। এটা খুব সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। আসলে আমার পুজো মানেই ভালো লাগে। তারপরে দেখো আমি অটো ধরে যাচ্ছি, যেতে 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 অনেক পুজো পেয়েছি আমি, অনেক পুজো পেয়েছি। মানে প্রচুর পুজো হয়েছে, মানে কি বলবো, মানে এই দিক থেকে ওদিক তাকাতে পারছি না, এইদিকে পুজো ওদিকে পুজো। খুব মানে ভালো লেগেছে আমার। তো সবারই নিশ্চয়ই ভালো লাগে, তো কী আর বলবো। মানে খুব সুন্দর হয়েছে পুজো। দেখো এখানে বাজার কলকাতা, আমাদের হাবড়াতে তো এবার প্রচুর প্রচুর মানে শপিং মল হয়ে গেছে, আর কলকাতায় যেতেই হয় না। তো এখন অশোকনগরেও হচ্ছে প্রচুর পুজো। মানে আমি মন খুশ করে একেবারে বিশ্বকর্মা ঠাকুর দেখেছি, মন খুশ করে, মানে প্রচণ্ড আনন্দ হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে কোথাকার কোথাকার ঠাকুর। এটা হচ্ছে একটা চায়ের দোকানের সামনে ঠাকুর, মানে অপোজিট সাথে আমার খুব মানে ওখানে আমি যাই মাঝে মাঝে। তারপর ভিড় দেখেছো, হাবড়ার ভিড় দেখেছো, মানে কি বলবো। আসলে কি, হাবড়াতে তো অনেক ধরনের গাড়ি থামে আর বিভিন্ন জায়গায় থামে, সেখানেই একটা পুজো। তারপর এছাড়াও মানে ওখানে তো বিভিন্ন মেশিনারি জিনিস, ফ্যাক্টরি, হ্যানা ত্যানা, মানে কি নেই। হাবড়া তো একটা বড় বাজার, বলা হয় না যে বনগাঁ টু কলকাতার মধ্যে হাবড়াতেই থামবে, তারপরে সব জায়গায় যাবে জিনিস। মানে এটা হচ্ছে একটা ব্রেক জার্নি, এত জিনিস সেখানে, মানে কি বলবো। এই যে দেখো দেখো তো, ওরে আমার ফেভারিট জায়গায় পরে হাবড়া হাসপাতাল। বুঝতে পেরেছো, ওই যে অটো ভেহিকেলের যে ইউনিয়নটা গেল, মানে খুব সুন্দর। তারপর তো রাস্তায় পার হতে পারছিলাম না, এমন অবস্থা। ভীষণ ভালো লেগেছে আমার তো হাবড়া গেলে, আর মানে ফিরতে ইচ্ছা করে না, আমার এমনিতেই ভালো লাগে। আর জমজমাট এত আলো, নিজের মতো। আমি অনেকক্ষণ থেকেছিলাম হাবড়াতে, অনেকক্ষণ থেকেছি। দেখো এখানে কত বড় বড়, এখানেও পুজো হয়েছে। তারপরে আমি এটা এই পার থেকে গিয়েও যতটা পেরেছি জুম করে তুলেছি। দেখো স্টাইল বাজার। তারপরে শপিং মলেও মানে যেমন জিনিস, এমনিতেও এখন প্রচুর জিনিস, এমনি সব প্রচুর হয়েছে, বুটিক টুটিক, মানে সে একে এলাহি অঢেল ব্যাপার। তারপর তারাও এখন অনলাইনে বিক্রি করছে, মানে এক ধারে দোকানেও বিক্রি হচ্ছে, আবার অনলাইনেরও তারা মাল দিয়ে দিচ্ছে। এত মানে প্রচণ্ড, মানে সব ধরনের প্রফেশনাল ব্যবসায়ী ব্যাপারটা হয়ে গেছে।
তো আমার খুব ভালো লেগেছে। তারপরে আবার ঠাকুর, মানে কত ঠাকুর আর বলবো, মানে আমি মন খুশ করে ঠাকুর দেখেছি। আর যেহেতু এসেছিল, মানে শুকনো দিন ছিল, মানে কি আর বলবো, ভীষণ। আর মোটামুটি চেনাশোনা হয়ে গেছে হাবড়ায়, আমার খুবই চেনাশোনা আছে, মানে দোকানপাটে চেনাশোনা, খুব সুবিধা হয়। ভালো লেগেছে, মানে আমি মানে খুব ভালো কাটিয়েছি বিশ্বকর্মা পুজোর দিনটা, ভীষণ ভালো কাটিয়েছি। তারপরে আবার অটো ধরেই যখন ফিরেছি, অটো বলছি, টোটো ধরে যখন ফিরছি, দেখো ভালো লেগেছে। আবার টোটো, এখানে অটো ধরে যেতে যেতে তোমরা দেখবে যে কত ঠাকুর। আর এটার যা অবস্থা হয়েছে এখানে, এটা হচ্ছে অশোকনগরেরই একটি পুজো, ওখানে গেছে, এখানে আমার ছবিগুলো সব প্রদীপ সিং তুলে দিয়েছে। তো ও এসেছিল, ওকে সম্বর্ধনা দিচ্ছিল। আমি তো এখানে থাকি না, আর আমি চলেও যাই, মানে আমি তো অশোকনগরে খুব একটা থাকি না, আর আগে তো থাকতামই না। তো যাই হোক, তো অনেক দিন পরে পরে দেখা হলে যা হয়, আমরা একসাথে কলেজে পড়েছি টরেছি। তো যাই হোক, মানে একটু ওর না খুব সুইট একটা পুচকি মেয়ে আছে, আমি চৈতন্য কমার্স কলেজে দেখেছি এবার সরস্বতী পুজোর দিন। তো যাই হোক, ওখানে ওর সাথে কথা বলছিলাম, এখানে ওর সাথে কথা বলছিলাম, ও ডেকে নিয়ে একটু দরকার ছিল, মানে অনেক দিন পরে কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হলে যা হয়। তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আমরা খাচ্ছিলাম। তারপর এখানে অনেক এক অশোকনগরে অনেকগুলো পুজো হয়েছে। আমি তো আবার হাবড়াও দেখিয়ে দিলাম তোমাদেরকে, হাবড়া অশোকনগর মিলে মানে যা পুজো হয়েছে, মা তো বলছে মানে আমার মেয়েটার মানে মন খুশি। আজকে মা জোর করে ঠেলে পাঠিয়েছে, বলে আজ আজকেও যদি তাকে দেখে, মা জানে আমি ঠাকুর ঠাকুর দেখতে খুব ভালোবাসি, আর কাছে পিঠে হলে তো আমার আরও বেশি ভালো লাগে। আমি একটা ছোট্ট প্যান্ডেলের মতো 10 বার করে যাব, এরকম একটা ব্যাপার আছে, মানে বাচ্চা পিঠা রয়েছে, মানে ঠাকুরের ব্যাপারে একটা ওই রয়েছে আমার। পুজো পার্বণ, তারপর বারোয়ারি খিচুড়ি খাওয়া, এগুলি খেতে আমার খুব ভালো লাগে। লাইন দিয়ে দাঁড়িয়ে খাবো, মানে নেবো, সে সবার সাথে দাঁড়িয়ে নেবো, আমার খুব ভালো লাগে। সে বাজারের লোকজন, সবজি বিক্রেতাও লাইন দিয়েছে, আমিও দিয়েছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। মানে লোকের বাড়ির খাবারের চেয়ে আমার এটা বেশি ভালো লাগে। হ্যাঁ, লোকের বাড়িও যদি বাইরে দাঁড়িয়ে বিক্রি দিতে থাকে, খেতে ভালো লাগে। তো কোনো জায়গায় প্রসাদ পাইনি এবার, হ্যাঁ ফল প্রসাদ পেয়েছি, মাসি এসে দিয়ে গেছিলো। আর এটাও দেখো, মানে প্রচুর পুজো হয়েছে, মানে আমি একদম সবই অশোকনগরের পুজোগুলো। তার আগে দেখিয়েছি তোমাদের, আগের পার্টে দেখিয়েছি যে হাবড়ার পুজো। তার আগে যে ভিডিও, একদম আলাদা করে যে ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেডের পুজো। এই যে দেখো, এরা আমার ছবি তুলে দিয়েছে, এরা আমাকে চেনে সবাই। এখানে বলে কি আপনি দাঁড়ান, তারপরে দেখো দেখো, এটা সবাই চেনে। এখানে আমি অনেক সময় টাকা খুচরো করি, ওই যে কথা বলছি, আমি কী বলবো তোমাদেরকে, আর কি ভয়েস দেবো, কথা বলছি। গান না হলে এই কথাগুলোই দিয়ে দিতাম, মানে যা কথা হচ্ছে ওনাদের সাথে, কিন্তু বড় বড় করে গান ছেড়েছিল তো তার জন্য। কেন যে গানে কপিরাইট করে বুঝতে পারি না, অরিজিনালিটিটা নষ্ট হয়ে যায়। এই যে দেখো, মানে মিও আমরে আছে, আর সব অটোগুলি দাঁড়িয়ে রয়েছে। আজকেও তো অটো ভাইয়ের সাথে, আমার মানে পরিচিত ভাই, তার সাথে একসাথে চা খেয়েছি। বলছিলাম না আজকে খুব গল্প করেছি, আজকে আমরা সবাই একসাথে চাটা খেয়েছি দাঁড়িয়ে। তো মানে আমি বসা ছিলাম, ও দাঁড়ানো ছিল, বসতে চায় না বলে, সারাক্ষণ বসে বসে অটো চালাই তো তাই। তারপরে এখানে আবার দোকানে গেছিলাম একটা, ওই খোঁজ নিতে, এটা এসছে ওটা এসছে, কিনি না, ওই খোঁজ নিই। এবার মাঝে মাঝে একদম মাসকাবারি নিয়ে আসি, এই এরা সব চেনা আমার। তারপরে এখানেও দাঁড়িয়েছিলাম। অনেক পুজো হয়েছে, মানে কি বলবো, এক পা দিলে দিলে পুজো হয়েছে, মানে এক পা হাঁটছি আর পুজো, এক পা হাঁটছি আর পুজো, মানে আমি এত আস্তে হাঁটি তাতেই এত পুজো। মানে অন্যেরা তো বোধ হয় কী আর বলবো, মানে পায়ের স্টেপিং ফেলার আগেই পুজো পড়ে গেছে, মানে এত ভালো লেগেছে। আর তার মধ্যে শুকনো দিন দিয়েছে, মানে ঠাকুর মানে খুব ওই রেখেছে। আজকেও তো দিনটা শুকনোই দিয়েছে, বিকেলবেলাটা আমি খুব আনন্দ করে ঘুরেছি, খুব আনন্দ করে ঘুরেছি। আজকে তো আড্ডাই দিয়েছি, বেশিরভাগ গল্প টল্প করেছি, কালকে তো ঘুরেছি রীতিমতো। আর আজকে তো একটা গিয়েছি হেঁটে চলে ঘুরে টুরে, তারপর একটা জায়গায় ওই মানে মজাসে গল্প পেয়ে গেছি, খোলামেলা জায়গায় বসে, একদম যশোর রোডের উপরে। তোমরা তো জানোই আমি কোনো শুনশান জায়গায় বসি না, আমার বন জঙ্গল আমার ভালো লাগে না। আমার কোনো রাস্তার উপরে টুপরে বসবো, বেশ ফাঁকা জায়গায়, 14 দিক দেখা যাবে, আলো জমকালো আলো, রানিং রাস্তা, বুঝতেই পারছো যশোর রোডের উপরে এরকম জায়গা কি ভালো লাগে না, বিল্ডিং মোটর। তারপরে আবার অটো ধরে বাড়ি এসেছি। এই যে দেখো যাচ্ছি আমি আনন্দ করতে করতে। তারপরে আবার টোটো ধরে, মানে অটো টোটো কোনো কিছু আর বাদ দিইনি ঠাকুর দেখবার জন্য, মানে কোনো কিছু আমি বাদ দিইনি, যেভাবে হোক আমি যাওয়া শুরু করেছি। আমার খুব ভালোও লেগেছে। আর এই হঠাৎ করে মানে
বিল্ডিং মোড়ে গিয়ে আমি চিন্তা করতে পারিনি কোন দিকে যাব। আমি বললাম না, আমার কোনো ঠিক থাকে না, আমি একবার এদিক যাবো না ওদিক যাবো, কোনো নির্দিষ্ট ওই নিয়ে আমি বেরোই না। হুট করে একটা ফাঁকা অটো এসে গেছে, অবশ্য ফাঁকাটাও দেখতে হবে। এসে বলছে যাবেন, আমি বলছি হ্যাঁ যাবো। দুজন না তিনজন মিলে নিয়ে গেছে, যার জন্য হাওয়া খেতে খেতে গেছি। খুব আনন্দ হয়েছে, এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রচণ্ডভাবে।